This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ টপ 9 এ আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যে খবর দিকে নজর রাখবো এবার খাস কলকাতায় ফের খুন। প্রমোটারকে কুপিয়ে খুনের অভিযোগ। আনন্দপুর থানার তপসিয়া রোড থেকে প্রমোটারের রক্তাক্ত দেহ উদ্ধার। জড়িপুটি গলিতে আরিফ খানকে কুপিয়ে খুনের অভিযোগ দুজনের বিরুদ্ধে। কি পরিস্থিতি এখন, কার বিরুদ্ধে অভিযোগ জানবো সহকর্মী আজিজের কাছ থেকে। আজিজ, আর কি আপডেট জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আনন্দপুর থানার অন্তর্গত 36D তপসিয়া রোড, এবার ঠিক যে জায়গায় দেখতে পাচ্ছ স্পট করা আছে, এখানেই একজন প্রমোটার, তার রক্তাক্ত দেহ এবং দেহে একাধিক কোপের দাগ রয়েছে, তার দেহ উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যেই আনন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে কি কারণে কি কারণে খুন হয়েছে সেই বিষয়ে। ইতিমধ্যে কি সমস্যা কোথায়, একটু দূরে যেন আমাদের ইনস্ট্রাকশন আছে, আমরা দূর থেকেই ওখান থেকে করুন, ওখান থেকে আমাদের প্লিজ আমি বারণ করছি। আমাদের আপনারা যেখানে আপনি হ্যাঁ ওইখানে ব্যারিকেড ওই যে ব্যারিকেড আছে দেখতেই পাচ্ছ দীপ, পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই সেই জায়গা ব্যারিকেড করা হয়েছে এবং দেহ এখান থেকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। এবং এই প্রমোটারের দেহ কিভাবে এরকম রাস্তার মধ্যেই কিন্তু পড়েছিল এবং তারপর পুলিশ তারপর থেকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে, তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এবং যেহেতু এই যে ব্যক্তি খুন হয়েছে তিনি প্রমোটিং ব্যবসার সঙ্গে জড়িত, তার ফলে কোনো রকম ব্যবসায়িক শত্রুতা বা অন্য কোনো কারণ আছে কিনা সেই বিষয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এখন অবধি কোনো রাজনীতির অ্যাঙ্গেল কি এখানে খুঁজে পাওয়া গেছে? যেহেতু তুমি বললে যে একজন প্রমোটার যিনি মারা গেছেন, এখনো পর্যন্ত রাজনীতির কোনো অ্যাঙ্গেল, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পরিবারের তরফে? দেখো সেই সমস্ত বিষয়গুলি কিন্তু আজ এর সঙ্গে পরবর্তীতে আবার যোগাযোগ করবো। আপাতত ধন্যবাদ। আসি পরের খবরে। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করলো সিবিআই। সেখানে চমকে ওঠার মতো দাবি কেন্দ্রীয় এজেন্সির। তৃণমূল জমানায় রাজ্যের 17টি পুরসভায় নিয়োগের অর্ধেকই নাকি ভুয়ো। আর কি কি তথ্য সামনে আসছে দেখুন। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করে চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর। সিবিআই স্ক্যানারে রাজ্যের 17টি পুরসভার নিয়োগ। সিবিআই এর দাবি 2014 সালের পর থেকে ওই পুরসভাগুলিতে পদ্ধতি মেনে নিয়োগ হয়নি। কোন পুরসভায় কত বেআইনি নিয়োগ হয়েছে বলে মনে করা হচ্ছে তার তালিকা আদালতে পেশ করে কেন্দ্রীয় সংস্থা। সেই তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ দমদম পুরসভা। আদালতে চার্জশিট পেশ করে সিবিআই জানিয়েছে 2014 সাল থেকে রাজ্যের 17টি পুরসভায় 3650 নিয়োগ হয়েছে। এর মধ্যে 1834টি নিয়োগই ভুয়ো। অয়নশীলের সংস্থার মাধ্যমে এই নিয়োগ করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করার সময় পুরসভাগুলিতে নিয়োগেও যে দুর্নীতি হয়েছে তা সামনে আসে। নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত অয়নশীলকে জেরা এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক তথ্য এবং নথি পান তারা। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভাগুলিতেও নিয়োগে যে কেলেঙ্কারি হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করে সিবিআই এবং ইডি। সিবিআই চার্জশিটে অভিযুক্তদের তালিকায় রয়েছে অয়নশীলের নাম। সিবিআই এর পেশ করা তালিকায় দেখা যাচ্ছে টাকিতে 15, কামারহাটিতে 303, দক্ষিণ দমদমে 329, বাদুরিয়ায় 39, দমদমে 61, হালিশহরে 39, কাঁচরাপাড়ায় 49, টিটাগড়ে 221, নবদ্বীপে 1, নিউ ব্যারাকপুরে 74, রানাঘাটে 101, বীরনগরে 26, কৃষ্ণনগরে 200, উত্তর দমদমে 64, উলুবেড়িয়ায় 18, ডায়মন্ড হারবারে 18 এবং বরানগরে 276টি বেআইনি নিয়োগ হয়েছে। পুরসভাগুলিতে নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে অনিয়ম হয়েছে? প্রভাব খাটিয়ে একটি এজেন্সিকে পুরনিয়োগের বরাদ দেওয়া হয়। প্রত্যেক পুরসভার জন্য আলাদা কোটেশন থাকলেও লক্ষ লক্ষ টাকার লেনদেন এজেন্সির। লক্ষ লক্ষ টাকার আর্থিক লেনদেন পরীক্ষানিত এজেন্সি। যোগ্য প্রার্থীদের বদলে অযোগ্য প্রার্থীদের মেধা তালিকায় স্থান। 4 থেকে 7 লক্ষ টাকায় বিভিন্ন পদে নিয়োগের ভিত্তিতে লেনদেন। লেনদেনের 30 থেকে 35% যেত শাসক দলের নেতাদের পকেটে। এজেন্সির মাধ্যমে প্রভাবশালীর ঘনিষ্ঠদের নিয়োগ। পরীক্ষাতে বসে সাদা খাতা জমা দিলেও প্রভাবশালীর ঘনিষ্ঠদের নিয়োগ। অডিট থেকে বাঁচতে নাম বদলে পুরসভার সঙ্গে কাজ এজেন্সির। দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার পাঁচু রায়ের। সমস্তটাই ডিরেক্টর অফ লোকাল বডিজ ঠিক করে। এখানে মিউনিসিপ্যালিটি শুধু ইন্টারভিউটা করা ছাড়া কোনো কাজ নেই। যে পোস্টগুলো এখানে বলা হচ্ছে 329 কি যাই হোক না কেন, সমস্তটাই ডিএলবি স্যাংশন পোস্ট। সাবদমদম মিউনিসিপ্যালিটির কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই কোনো পোস্ট এভাবে ক্রিয়েট করা। বড়নগর পুরসভার চেয়ারম্যানের দাবি নিয়ম মেনেই নিয়োগ হয়েছে। আমরা সমস্ত নিয়মকানুন মেনেই করেছি, পুরোটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, সুতরাং দেখা যাক কি হয়। এটার কোনো তথ্য চাই, সেটা কি আপনাদের কাছে পাওয়া যাবে? শিবাই তো সব তথ্যই নিয়ে চলে গেছে, সবই নিয়ে যাচ্ছে। ওরা বলেছে নিয়োগে অনিয়মের বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন দমদম পুরসভার চেয়ারম্যান। সিবিআই কোথায় কি বলেছে আমার জানা নেই, আমার কাছে কোনো কাগজপত্র বা কোনো চিঠি আসেনি, আমি এটা জানি না। রানাঘাট পুরসভার চেয়ারম্যান অবশ্য আগের চেয়ারম্যান জবাব দিতে পারবে বলে নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে দায় এড়িয়েছেন। একই দাবি করেছেন কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন। আমার সময় নিয়োগ হয়নি, এই নিয়োগ হয়েছিল আগের বোর্ডের সময়, তখন যিনি চেয়ারম্যান ছিলেন এর উত্তর তিনি দিতে পারবেন। তবে রানাঘাট পৌরসভায় যে সমস্ত কর্মচারীরা রয়েছে বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, আমি যতখানি ঘটনা জেনেছি যে এখানে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কোনো দুর্নীতি সেই সময় হয়নি। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, যারা দায়িত্বে ছিল বা দায়িত্বে আছে তারা বলতে পারবে। আমি তখন কাউন্সিলর হিসেবে যেরকম সব আরো 10-5টা কাউন্সিলর যেরকম ছিল, আমিও সেরকম ছিলাম। বিপুল এই চাকরি এখন সিবিআই স্ক্যানারে রয়েছে বলে জানা গিয়েছে। আরে ছাড়ুন পৌরসভায় দুর্নীতি, আগে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখাক, যে কারণে আমাকে জেলে ঢুকিয়েছে, বাপের বেটালে ছুঁয়ে দেখাক। প্রয়োজনে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকে তলব করে জেরা করা হতে পারে। কিভাবে কাকে টাকা দিয়েছেন সেই সমস্ত তথ্যের সূত্রে পৌঁছতেই এই জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। নজর রাখবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র নির্যাতনের অভিযোগ। মেন হস্টেলে ছাত্র নির্যাতনের ঘটনায় কর্তৃপক্ষের কাছে লিখিত রিপোর্ট দিলেন মেডিকেল অফিসার মিতালি দেব। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুমন মহাপাত্র কাছ থেকে। সুমন, যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার ওই রহস্যজনক মৃত্যুর পর 1 বছর কেটে গিয়েছে, এখন অভিযুক্তরা কেউ শাস্তি পাননি। তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে আবার একটি ঘটনা ঘটে গিয়েছে, যেখানে এক ছাত্রের উপর মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এবং যখন মেডিকেল অফিসার মিতালি দেব সেই ছাত্রটিকে উদ্ধার করতে যান, তখন সেই অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার অভিযোগ উঠেছে মেন হস্টেলে। তারপর কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। এমন অবস্থায় মেডিকেল অফিসার তিনি কিন্তু কর্তৃপক্ষের কাছে লিখিত রিপোর্ট জমা দিলেন এবং যে রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে আবারও কিন্তু মেন হস্টেলে অ্যাম্বুলেন্স আটকানো হয়েছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কি করে ওই ঘটনার পর আবারও ছাত্ররা এত সাহস পাচ্ছে অ্যাম্বুলেন্স আটকানোর মতো। সুমন, এক্ষেত্রে অভিযোগ কাদের দিকে? দেখো, এক্ষেত্রে মেন হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা নির্দিষ্ট রাজনৈতিক দলের অংশ বলে অনেকে বলছেন, অনেকে বলছেন এটা সাধারণ পড়ুয়ারা যারা দাদাগিরি চালান মেন হস্টেলে তারাই ঘটনা ঘটিয়েছেন। তবে পুলিশি তদন্ত হলে কিংবা বিশ্ববিদ্যালয়ের তদন্ত করলে কিন্তু মানে সুমন, এবারও কি অভিযোগ তাহলে সিনিয়রদেরই বিরুদ্ধে? একেবারেই তাই, সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ, এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্স আটকানোর অভিযোগ নয়, তার সাথে সাথে কিন্তু মেডিকেল অফিসারকেও কিন্তু বাধা দেওয়া হয় এমন অভিযোগ উঠেছে এবং সেই ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি যাদবপুর আছে যাদবপুরেই? অনেক ধন্যবাদ সুমন। কাল নীতি আয়োগের বৈঠকে প্রতিবাদ জানাবেন মুখ্যমন্ত্রী। কোনো মতেই বঙ্গভঙ্গ হতে দেব না, সব বিরোধীর দাবি নিয়ে কাল সোচ্চার হব। প্ল্যানিং কমিশনে ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। फैसला का बात नहीं कहा, मैंने बोला कि अगर इसको बारे में एक कोऑर्डिनेशन होता तो अभी हमारा पता चलता, लेकिन मैंने कल मीडिया में देखा, लेकिन उसका पहले हम डिसीजन करके हमारा स्पीच भेज दिया और मीडिया में देखा हम 2 दिन पहले आफ्टर बजट, ये हक है उसको कहने का कि आफ्टर बजट दे हैव सीन दे आर डिफरेंट, आफ्टर बजट आई हैव सीन आल्सो यू आर डिफरेंट, बट बिकॉज ऑफ द बेटर इंटरेस्ट सामने आया, इसको तो भाव देना चाहिए। आई विल स्पीक नॉट ओनली फॉर मी, आई विल स्पीक फॉर ऑल ओवर द all opposition about all Indian alliance and other state also if they ruling party, but they are also different. No coordination gap इसमें नहीं है। Every day our coordination meeting in the parliament for parliament, all leaders are going, all members are going. That's a separate question. বাংলাদেশের শরণার্থী প্রসঙ্গে তাঁর মন্তব্যকে বিকৃত করা হয়েছে, এই নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে বিজেপি। দিল্লিতে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্পষ্ট জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো তিনি ভালোই জানেন,
বিদেশ নীতি নিয়ে তাঁকে শেখানোর মতন কিছু নেই। So this was distorted and misleaded by BJP party. MA should know that I have not spoken anything which is wrong. I know the federal structure very well and I was member 7 terms for this parliament and I was a minister also, twice in Indian ministry, coal mines ministry, youth sports ministry, women child ministry. I know MA policy better than anybody else. They should not give me the lesson. They should take the lesson from the system. বেলাগাম বিদ্যুতের বিল প্রতিবাদে পথে বিজেপি। বাড়তি দাম প্রত্যাহারে সিইএসসি কে 15ই আগস্ট পর্যন্ত ডেডলাইন শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে বিদ্যুৎ ভবন অভিযানেরও ডাক দিলেন। লাগাতার পথে থাকার পরিকল্পনা রাজ্য বিজেপির। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির সিইএসসি অভিযান। হাইকোর্টের অনুমতি পেয়ে শুক্রবার পথে নামে বিজেপি। মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। এরপর ধর্মতলায় সিইএসসি ভবনের সামনে ধর্ণা। সেখান থেকে বিদ্যুতের বাড়তি বিল প্রত্যাহার করতে সিইএসসি কে সময় বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। ये तो पहले झांकी है, अभी विद्युत भवन बाकी है। सीएससी के 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম। তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাস হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা। একই সঙ্গে কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ ভবন অভিযানের হুঁশিয়ারিও দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সিইএসসি তৃণমূলের কাছ থেকে ছাড়পত্র নিয়েই বিদ্যুতের বিল বাড়িয়েছে। বিদ্যুৎ নিয়ে বিজেপির এই আন্দোলনকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। সিএসসি কে যা যা বার্তা দেওয়ার, কড়া বার্তা দেওয়ার, সেগুলো রাজ্য সরকার দিচ্ছে। বিজেপির এটা সম্পূর্ণ লোক দেখানো। এটা বিরোধী দলনেতার যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, কারণ দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা আসেননি। এটা তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট হবে। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদকে আরও ছড়িয়ে দিতে তৎপর গেরুয়া শিবির। সোমবার থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে লাগাতার ধর্ণা অবস্থানের কথা ঘোষণা। সিজার মন্ডল ও কৌস্তব গাঙ্গুলির রিপোর্ট, TV9 বাংলা। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর হোয়াইট হাউসে নোটিশ দিল কামারহাটি পুরসভা। বেআইনিভাবে বাড়ি করায় নোটিশ। জয়ন্ত সিং যে জায়গায় বাড়ি তৈরি করেছেন সেই জায়গাটি আদতে দিলীপ মুখার্জির। দিলীপ মুখার্জিকে তলব করল কামারহাটি পুরসভা। দিলীপ মুখার্জি নামে নথিবদ্ধ জায়গায় জয়ন্তর বিলাসবহুল বাড়িটি তৈরি হয়েছে। ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করছে পুলিশ। অভিযোগ, জেলা কংগ্রেস নেতৃত্বের সাজিয়ে অভিযোগ লিখে মৃত মানিক রায়ের স্ত্রীকে দিয়ে তাতে সই করিয়ে নেওয়ার অভিযোগ করছে কংগ্রেস। শুক্রবার জলপাইগুড়ির কোতোয়ালি থানা ঘেরাও করে কংগ্রেস কর্মীরা। পুলিশের সঙ্গে শাসক দলের যোগ সাজসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তারা। শনিবার ময়নাগুড়ি যাচ্ছে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। পরিবারের সঙ্গে দেখা করবেন তারা। অধীর চৌধুরীর নির্দেশে ময়নাগুড়ি যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল।